নকল বন্ধুত্ব। এক বনে ছিল দুই মুরগি বন্ধু। এক ছিল আদি ও আরেকটি ছিল ডিনা। তারা ছিল খুব ভালো বন্ধু। তবে এক ধূর্ত শিয়াল তাদের বন্ধুত্ব দেখে খুব জ্বলত। তোদের আর তোদের বন্ধুত্ব দুটোকেই আমি পেটে পড়ব। মনে হচ্ছে দিনা খুব বোকা, তাহলে তাকেই জালে ফেলা যাক। একদিন ডিনা যখন একা ছিল, শিয়াল তার কাছে গেল। ও মিছিমিছি কান্নার অভিনয় করে বলতে লাগলো, আর বলবো দিনা, আমি তো ভেবেছিলাম তোমার আর আদির বন্ধুত্ব এ বনে আর কারও নেই। এখন তো দেখছি তার উল্টোটিই ঘটলো। কেন? আর বলবো, আদি আমায় বলল আমি নাকি তার একমাত্র ভালো বন্ধু, তোমাকে নাকি ও পরোয়াই করে না। আমার আর আদির বন্ধুত্বে কখনো সন্দেহ করো না। আমি তাকে বিশ্বাস করি, সে এমনটি করতে পারে না। ডিনা তা বলার পর শিয়াল সেখান থেকে চলে যায়। যাহ বাবা, আমার বুদ্ধি তকদিনার উপর কাজই করলো না। তো কি হয়েছে, আদির উপর তো কাজই করবে। হা 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 হা। শিয়াল জানতো আদি সবসময় ভুট্টা ক্ষেতের সামন দিয়ে ডিনার সঙ্গে দেখা করতে যায়। তাই সে ভুট্টা ক্ষেতের সামনে প্রস্তুতি নিয়ে আদির জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরই আদি আসতে লাগলো। শিয়াল তার পথ আটকালো, আর ডিনাকে শিয়াল যেসব মিথ্যা কথা বলেছিল আদিকেও তাই বলল। তাহলে প্রতিশোধ নেওয়াটা কি আমার জন্য ঠিক হবে? হ্যাঁ একদম, কেনই বা না তুমি প্রতিশোধ নেবে না? তবে ঠিক আছে, আমি লিনার উপর প্রতিশোধ নিয়েই ছাড়বো। লিনা, তুমি জানো শিয়াল আমাদের বন্ধু হতে চায়, সে ভালো হয়ে গিয়েছে। সত্যি? হ্যাঁ। ডিনা আদিকে খুব বিশ্বাস করত, তাই আদির সঙ্গে শিয়ালের গুহায় যেতে রাজি হয়ে গেল। ধূর্ত শিয়াল তাদের দেখে খুব খুশি হলো। আদি ভেবেছিল শিয়াল শুধু ডিনাকেই খেয়ে ফেলবে, কিন্তু তারা আসার সাথে সাথে ধূর্ত শিয়ালটি প্রথমেই আদিকে খেয়ে ফেলল, আর তারপর ধূর্ত শিয়াল ডিনাকেও খেয়ে ফেলল।